সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তুলে ধরেছি। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। আর বন্ধুরা, কিভাবে তোমরা 30-এ 30 পাবা সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর ইতিহাস প্রথম পত্রের ভিডিওটা দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। তো আবল তাবল কথা না বলে সরাসরি ক্লাসে যাওয়া যাক। এমনিতে ভিডিওটা অনেক বড় হবে, কারণ এখানে প্রায় 180টার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেগুলো পরে পরে দিতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, ভিডিওটা যতই বড় হোক না কেন, তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু তোমাদের মাথায় ঢুকবে। এবং আমি বলবো যে তোমাদের এগুলো খাতায় কষ্ট করে নোট করতে হবে না, এমনিতে তোমাদের কাছে ভিডিওটা থাকলেই তোমরা শিখতে পারবা। জাস্ট আমি যেভাবে পড়বো আমার সাথে সাথে পড়ো, এবং অপশনগুলো উত্তর এখান থেকে তোমরা শিখতে পারবে। জাস্ট ভিডিও চলাকালীন সময়ে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শিখতে পারবে। তাই খুবই মনোযোগ সহকারে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল সামাজিক বৈষম্য। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই 16। ফরাসি বিপ্লবের অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল গণতন্ত্র, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এই মূল মন্ত্রটি কোন বিপ্লবের সাথে জড়িত? এটা হচ্ছে ফরাসি বিপ্লবের সাথে। ফ্র্যাটার্নিটি। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কয়টি স্তরের সমাজ ব্যবস্থা ছিল? 3টি। ফ্রান্সের তৃতীয় শ্রেণী কাদের নিয়ে গঠিত ছিল? সাধারণ জনগণ। ফরাসি বিপ্লব শুরু হয় কোন ঘটনার মাধ্যমে? বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব গঠিত হয়। বাস্তিল দুর্গ পতনের তারিখ 14 জুলাই 1789 খ্রিস্টাব্দ বা সাল। বাস্তিল দুর্গ প্রতীক ছিল রাজতন্ত্রের নিপীড়নের। জাতীয় পরিষদ গঠিত হয় সাধারণ স্থানের সভায়। ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শদাতা ছিলেন রুশো। দ্য স্পেশাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে? রুশো। স্পিরিট অফ লস গ্রন্থটি কার রচনা? মন্টেস্কিউ। আই disapprove of what you say, but I will defend to the date you write to say it. এটা কে বলেছিলেন? এটা ছিলেন ভলতেয়ার। এটা বলেছিলেন ভলতেয়ার। ফরাসি বিপ্লবের অন্যতম অর্থনৈতিক কারণ ছিল রাজকোষের দেউলিয়াত্ব। ফরাসি বিপ্লবের পর ফ্রান্স কেমন রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে? প্রজাতন্ত্র। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের অর্থমন্ত্রীর নাম ছিল নেকার। মিরাবু ছিলেন একজন রাজনীতিবিদ। ফরাসি বিপ্লবের সময় যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1991 সালে, ফরাসি বিপ্লবের সময় যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল এটা 1991 সালে এই সংবিধানটা প্রণয়ন করা হয়। এই বিষয়ে তোমরা অবশ্যই পড়ে নিবা। ফরাসি বিপ্লবের ফলে ইউরোপ কোন আদর্শ ছড়িয়ে পড়ে? ইউরোপে জাতীয়তাবাদ। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হয় 83টি বিভাগ। ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান ঘোষিত হয় 1789 সালে। ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান প্রভাবিত ছিল আমেরিকান স্বাধীনতা ঘোষণা দ্বারা। ফরাসি বিপ্লবের মাধ্যমে কোন ধরনের সমাজ ব্যবস্থার অবসান ঘটে? সামন্তবাদ। লুই 16 এর স্ত্রী ছিল মেরি আতুয়ানেত। ফরাসি বিপ্লবের প্রভাব কোন যুদ্ধ শুরু হয়? ইউরোপীয় কোয়ালিশন যুদ্ধ। ইউরোপীয় কোয়ালিশন যুদ্ধটা শুরু হয় ফরাসি বিপ্লব প্রভাবে। যুদ্ধ শুরুটা হয় যে প্রভাবে এই যুদ্ধটা শুরু হয়েছিল। ফরাসি বিপ্লবের পর কোন রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতায় আসে? জেকোবিন। ফরাসি বিপ্লবের পর রাজনৈতিক গোষ্ঠী আসেন হচ্ছে জেকোবিন নামক এই রাজনৈতিক গোষ্ঠীটা ক্ষমতায় আসে, জেকোবিন। আর ফরাসি বিপ্লবের চূড়ান্ত ফল ছিল, আগের প্রশ্নটা পড়ি নাই। রবেসপিয়ার ছিলেন বিপ্লবী নেতা, একজন বিপ্লবী নেতা। এখানে অপশন আছে সেনানায়ক, ধর্মীয় নেতা, অর্থমন্ত্রী, বিপ্লবী নেতা। তো তিনি কিন্তু একজন বিপ্লবী নেতাই ছিলেন, তিনি অর্থমন্ত্রীও ছিলেন না, সেনানায়ক ছিলেন না, ধর্মীয় নেতাও ছিলেন না। ঠিক আছে, তো সঠিক উত্তরটা হচ্ছে বিপ্লবী নেতা ছিলেন তিনি। ফরাসি বিপ্লবের চূড়ান্ত ফল ছিল
প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের কারণে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়। এ, প্রথম বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কখন যোগ দেয়? 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধের ট্রিগার ইভেন্ট ছিল আর্চডিউক ফার্ডিনান্দের হত্যাকাণ্ড। আর্চডিউক ফার্ডিনান্দ ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকুমার ছিলেন তিনি একজন। প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশগুলি প্রধান কেন্দ্রীয় শক্তি ছিল? জার্মান, অস্ট্রিয়া হাঙ্গেরি, ওসমানিয়া সাম্রাজ্য এগুলো ছিলেন তৎকালীন সময়ে খুবই শক্তিশালী রাজ্য। প্রধান মিত্র শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। এখানে অপশনগুলো দেখো, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি তারা কিন্তু প্রধান মিত্র শক্তি ছিল না। এখানে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া খুবই মিত্রতা বজায় রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধে। এই নিচের অপশনগুলো তোমরা দেখো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে, তোমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো আছে এগুলো ভালো করে রিডিং করে নেবে। বুট বই রিডিংগুলো যাদের ভালো পড়া আছে তারা কিন্তু বহুপদী প্রশ্নের আনসার করতে পারবা। তো বহুপদী প্রশ্নের আনসারগুলো করতে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে তোমাদের বুট বই অর্থাৎ মেইন বইটা ভালো করে রিভিশন দাও, তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসিস না কেন তোমরা আনসার করতে পারবে। যাই হোক, এবার পরবর্তী প্রশ্নটা দেখি। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত নতুন প্রযুক্তি ছিল হচ্ছে ট্যাঙ্ক ও গ্যাস যুদ্ধ। ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষর হয় 1919 সালে। ভার্সাই চুক্তিতে প্রধানত কোন দেশকে দায়ী করা হয়? জার্মানিকে। লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় 1919 সালে। লিগ অব নেশনসের উদ্দেশ্য ছিল তোমার শান্তিরক্ষা ও আন্তর্জাতিক সংঘর্ষ প্রতিরোধ। লিগ অব নেশনসের প্রধান কার্যকারিতা ছিল দ্বন্দ্ব নিষ্পত্তি। ভার্সাই চুক্তিতে কোন দেশকে নতুন ভূখণ্ড হারাতে হয়? জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্য বিলুপ্ত হয়? অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য, এটা বিলুপ্ত হয়ে যায় একেবারে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে কোন রাজতন্ত্র পতিত হয়? রাশিয়ার রাজতন্ত্র পতিত হয়। ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর জার্মানির সেনাবাহিনী কত সংখ্যক সীমাবদ্ধ করা হয়? 1 লাখ। ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর জার্মানির সেনাবাহিনী 1 লাখে সীমাবদ্ধ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত গ্যাসের নাম ছিল সাইলোসাইন গ্যাস প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ব্যবহৃত হয়। ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকে কোন অঞ্চল ছেড়ে দিতে হয়? আলোস লোরেন, এই অঞ্চলটাকে ছেড়ে দিতে হয় ভার্সাই চুক্তির ফলে জার্মানিকে। লিগ অব নেশনসের প্রধান কার্যালয় ছিল জেনেভা। প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশটি নিষ্পত্তিতে অংশ নেয়নি? সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারা খুবই চালাক প্রকৃতির। ভার্সাই চুক্তিতে জার্মানির কোন সামরিক শক্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়? বিমান বাহিনী। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা প্রায় 15 মিলিয়ন। প্রথম বিশ্বযুদ্ধে কোন জোটে ইতালি অংশগ্রহণ করেছিল? মিত্রশক্তি। লিগ অব নেশনসের একটি ব্যর্থতা ছিল বড় শক্তিগুলোকে দমন করতে না পারা। লিগ অব নেশনসের সদস্য দেশগুলি কত বছর পর ইউনাইটেড নেশনস দ্বারা প্রতিস্থাপিত হয়? 25 বছর পর। ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর ইউরোপে কোন দেশগুলি স্বাধীন হয়? পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়া। ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর ইউরোপে কোন দেশগুলি স্বাধীন হয়? পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়া। ভার্সাই চুক্তি স্বাক্ষরের ফলে জার্মানির কোন অর্থনৈতিক সমস্যা শুরু হয়? সংকট ও মন্দা। লিগ অব নেশনসের প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি রক্ষা। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কোন রাজনৈতিক ধারার উত্থান ঘটে? ফ্যাসিবাদ ও সমাজতন্ত্র। বলশেভিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন লেনিন। 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয় অক্টোবর মাসে। বন্ধুরা, এই পর্যায়ে একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এসএসসি 2025 সাজেশন এবং এসএসসি 2025 নামে প্লেলিস্টে তোমরা এই দুটো প্লেলিস্ট চেক করলে তো তোমরা সেখানে তোমাদের সাজেশন পেয়ে যাবা। যারা প্লেলিস্ট বুঝো না তারা কিন্তু, যারা বুঝে তাদেরকে বলবা যে একটা চ্যানেলের প্লেলিস্ট কোথায় থেকে কীভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয়, তাদের থেকে জেনে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং প্লেলিস্টটা চেক করলে তোমাদের অন্যান্য সাবজেক্টের তোমরা সাজেশন ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবা এবং আগামীতে যেগুলো ভিডিও আপলোড করা হবে সেগুলো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে।
1917 সালের রুশ বিপ্লব সংঘটিত হয় অক্টোবর মাসে। বলবেশিক বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন। রুশ বিপ্লবের সময় জার ছিল দ্বিতীয় নিকোলাস। জারতন্ত্র পতনের পর রাশিয়ার অস্থায়ী সরকার গঠন হয় কেরেন্সকি। আবার দেখো, জারতন্ত্র পতনের পর রাশিয়ায় অস্থায়ী সরকার গঠন করেন কেরেন্সকি। বলবেশিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। মেনশেভিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যালঘু। এই অর্থগুলো থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। কোন রাজনৈতিক দল বলবেশিক বিপ্লব ঘটায়? কমিউনিস্ট পার্টি বা বলবেশিক। কোন রাজনৈতিক দল বলবেশিক বিপ্লব ঘটায়? কমিউনিস্ট পার্টি। বলবেশিক বিপ্লবের পর রাশিয়ায় কোন ব্যবস্থা চালু হয়? সমাজতন্ত্র। রুশ বিপ্লবকে কতটি পর্যায়ে ভাগ করা হয়? দুটি। ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান কারণ ছিল খাদ্য সংকট ও যুদ্ধ। কোন ঘটনার মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটে? ফেব্রুয়ারি বিপ্লব। লেনিন কোন দল প্রতিষ্ঠা করেন? বলশেভিক পার্টি। বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নাম পরিবর্তন হয়ে সোভিয়েত ইউনিয়ন হয়ে যায়। রাশিয়ার প্রথম সমাজতান্ত্রিক শাসন চালু করেন লেনিন। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় কোন ব্যবস্থা বিলুপ্ত হয়? রাজতন্ত্র। বলশেভিক বিপ্লব কাদের নেতৃত্বে সংগঠিত হয়? শ্রমিক ও কৃষক। বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার রাজধানী ছিল পেত্রোগ্রাদ। বলশেভিক বিপ্লবের প্রধান প্রতিপক্ষ ছিল মেনশেভিকরা। বন্ধুরা, একটা কথা বলি, আমার পড়ার সময় যদি কোনো ভুল হয়ে থাকে বা উচ্চারণে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো যাই হোক, এবং তোমরা কিভাবে তোমাদের জন্য ভিডিও করলে তোমরা খুশি হবা, এবং ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা না করলে তোমরা খুশি হবা, অর্থাৎ একটা ভিডিওতে কিরকম হলে তোমাদের মন মতো হয় সেই বিষয়ে অবশ্যই তোমরা মন্তব্য করবা। সেটা জানতে পারলে আসলে ইন ফিউচারে তোমাদের জন্য ভিডিও বানানোর সময় সেগুলো মাথায় কাজ করবে এবং সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত বলি যে তোমরা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আমি আশা করি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। আমি তোমাদেরকে কিছু দিতেছি, এর বিনিময়ে কিছু তোমাদের থেকে পাবো, তাই না? তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা 80 নম্বর প্রশ্নটা আবার পড়বো যে বলশেভিক বিপ্লবের প্রধান প্রতিপক্ষ ছিল মেনশেভিকরা। শান্তি, ভূমি ও রুটি এই স্লোগানটি কাদের? লেনিনের। বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কোন ব্যবস্থা চালু করা হয়? একদলীয় শাসন। সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের পর রাশিয়ায় কাদের গুরুত্ব বেশি ছিল? শ্রমিক ও কৃষকদের। বলশেভিক বিপ্লবের সফলতার কারণ ছিল জনগণের সক্রিয় অংশগ্রহণ। বলশেভিক বিপ্লবের প্রধান বিশ্ব প্রভাব ছিল তোমার সমাজতন্ত্র বিস্তার। বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার জনগণ ছিল যুদ্ধ ও দারিদ্র্য ক্লান্ত। অক্টোবর বিপ্লবের কেন্দ্র ছিল পেত্রোগ্রাদ। বলশেভিক বিপ্লবের প্রধান স্লোগানগুলো কোনটা নয়? এখানে শান্তি, ভূমি, রুটি এটা ছিল বলশেভিক বিপ্লবের প্রধান স্লোগান। তো এখন তুমি অবশ্যই বলতে পারবা যে এই তিনটা বাদে অপশনে যেটা থাকবে সেটাই হচ্ছে এই প্রশ্নটার আনসার, যে বলশেভিক বিপ্লবের প্রধান স্লোগান গুলো কোনটি নয়। এখানে কর এটা তার স্লোগান নয়। অবশ্যই তোমরা বলশেভিক বিপ্লবের যে প্রধান স্লোগানটা আছে সেটা মুখস্থ করে ফেললে তোমাদের ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নে আসবে, এবং তোমরা সৃজনশীলে বড় প্রশ্ন দেওয়ার সময় কিন্তু সেখানে সাজিয়ে লেখার সময় এই এই বিপ্লবের এই স্লোগানটা তোমরা সেখানে উল্লেখ করলা খুব সুন্দরভাবে, তখন কিন্তু তোমরা একটা ভালো একটা মার্কস তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? অবশ্যই কোনো কিছু কিন্তু অবহেলা করবে না, সবগুলো মনোযোগ সহকারে নিবা এবং গুরুত্ব সহকারে নিবা। যারা প্লাস পেতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে প্রতিটা পয়েন্ট তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার কৃষি ব্যবস্থা জাতীয়করণ করা হয়। বলশেভিক বিপ্লবের মূলমন্ত্র ছিল শান্তি, ভূমি ও রুটি। হিটলার কোন দেশের নেতা ছিলেন? তিনি ছিলেন জার্মানির নেতা। মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? তিনি ছিলেন ইতালীয় নেতা। ফ্যাসিবাদ প্রথমে কোন দেশে উত্থিত হয়? ইতালিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানির আগ্রাসন। হিটলারের রাজনৈতিক দল কি নামে পরিচিত ছিল? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি, অর্থাৎ নাৎসি পার্টি। মুসোলিনির নীতির নাম কি? ফ্যাসিবাদ। হিটলারের উত্থানের মূল কারণ ছিল 1929 সালের মহামন্দা ও
ভার্সাই সন্ধির শর্তাবলী। মুসোলিনির নেতৃত্বাধীন ফ্যাসিবাদী দলটির নাম কি? ফ্যাসিস্ট পার্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দেশ প্রথম আক্রমণ করে? জার্মানি বা পোল্যান্ডে? পোল্যান্ডের উপর আক্রমণের তারিখ হলো 1939 সালের সেপ্টেম্বরের 1, অর্থাৎ 1 সেপ্টেম্বরে কিন্তু পোল্যান্ডের উপর আক্রমণ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুই পক্ষ ছিল অক্ষ শক্তি ও মিত্রশক্তি। মিত্রশক্তির মধ্যে কোন দেশ ছিল না? এটা ছিল জার্মানি। হিটলারের শক্তিশালী হওয়ার জন্য কোন দল তৈরি করেন? নাৎসি পার্টি। মুসোলিনির রাজনৈতিক বিশ্বাস কি ছিল? ফ্যাসিবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালের সেপ্টেম্বর। দ্বিতীয় যুদ্ধে জাপানকে পরাস্ত করতে কোন দেশ পারমাণবিক বোমা প্রয়োগ করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিহাসের মর্মান্তিক ঘটনা সেটা, লক্ষ লক্ষ মানুষ সেদিন মারা যায়। হিটলারের লেখা বইয়ের নাম কি? মাইন কাম্ফ। মুসোলিনি ক্ষমতায় আসেন 1922 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। হিটলার কোন বর্ণের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করতেন? আর্যবর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? পোল্যান্ডে। হিটলার নৃবিজ্ঞানবাদকে বলা হয় নাজিবাদ। মুসোলিনি কোন শহর থেকে ক্ষমতা গ্রহণ করেন? রোম থেকে। মুসোলিনি কোন শহর থেকে ক্ষমতা গ্রহণ করেন? রোম। হিটলার ক্ষমতা আসে, এটা কিন্তু অপশনে তোমাদের ইতালিও থাকতে পারে বা শুধু রোম থাকতে পারে বা ইতালির রোম, এরকম ভাবে কিন্তু উল্লেখ থাকতে পারে। ঠিক আছে, মুসলিম কোন শহর থেকে ক্ষমতা গ্রহণ করেন? ইতালির রোম থেকে। হিটলার ক্ষমতায় আসেন 1933 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাজি বাহিনী ব্যবহৃত যুদ্ধতন্ত্রের নাম ছিল ব্লিট জোক্রিক। মুসোলিনি ক্ষমতার শীর্ষে থাকাকালীন প্রধান প্রতিপক্ষ ছিল ফ্যাসিস্ট বিরোধীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ করে পের্ল হারবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণ কোথায় হয়েছিল? পের্ল হারবার। দ্বিতীয় যুদ্ধের ফলাফল হলো অক্ষ শক্তির পরাজয় ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। অক্ষ শক্তির পরাজয় হয়েছিল এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বের ফলাফলে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। একটা কথা বলি, আমার সাজেশনগুলো তোমরা অন্য কোনো চ্যানেলে দেখে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু নোটিস করবে, তোমরা কমেন্টে জানিয়ে দিও যে স্যার আপনার এই ভিডিওগুলো আমরা অমুক একটা চ্যানেলে দেখেছিলাম। গত বছর এরকম হয়েছে যে আমার সাজেশনগুলো চুরি করে অন্যান্য চ্যানেলে আপলোড করা হয়েছিল। তো একেবারে শেষ পর্যায়ে গিয়ে জানতে পেরেছিলাম পরীক্ষার সময়। তো এবারে বলবো যে তোমরা তো অনেক চ্যানেলের ভিডিও দেখো, যদি আমার এই সাজেশনটা যদি অন্য কারো বা আমার লেখা সাজেশনগুলো BD24 স্কুল ইউটিউব চ্যানেলের সাজেশনগুলো দেখো, আমার এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কিছু নেই, ঠিক আছে? BD24 স্কুল নেই বা এই লেখাগুলোর উপরে কোনো চ্যানেলের লোগো টোগো এরকম কিচ্ছু নাই। কারণ হচ্ছে আমি সরাসরি ভিডিও তৈরি করতেছি, তো আমার এখানে এডিটের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমার কোনো এডিটের প্রয়োজন নাই, যার ফলে আমি এডিট করে BD24 স্কুলে যেরকমভাবে লেখার ভিতরে দিয়ে দেই নাই। অনেকে এরকম করে আর কি। তো ভিডিওগুলো নিয়ে তারা এখানে উপরে তাদের চ্যানেলের লোগোটা বসাইয়া সাউন্ডটা মিউট করে অর্থাৎ অফ করে দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছে। তো এরকম হচ্ছে। তো যদি তোমরা এরকম কিছু দেখতে থাকো, তোমাদের চোখে পড়ে, নজরে পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবা। তো কারণ তোমরা অনেক ভিডিও দেখো, তো তার জন্য বলতেছি আর কি, তোমাদেরকে দায়িত্বটা দিলাম। তো বন্ধুরা 124 নম্বর প্রশ্ন আবারও দেখো। জাতিসংঘের প্রধান নির্বাহী অফিসারের পদবী কি? মহাসচিব। জাতিসংঘের কতটি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য রয়েছে? 5টি। নিম্নলিখিত কোন দেশটি স্থায়ী সদস্য নয়? জার্মানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষমতা কি? বিশ্ব শান্তি বজায় রাখা। জাতিসংঘের প্রধান সাধারণ পরিষদের সদস্যদের ভোটাধিকার কেমন? সমান। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের অবস্থান কোথায়? নেদারল্যান্ডের হ্যাগ শহরে। নিম্নলিখিত কোন বিষয় জাতিসংঘের কাজের মধ্যে পড়ে না? সাম্রাজ্যবাদ বৃদ্ধি। জাতিসংঘের সেক্রেটারিয়েটের প্রধান কারা হচ্ছে? মহাসচিবরা। জাতিসংঘের সেক্রেটারিয়েটদের প্রধান হচ্ছে তোমার মহাসচিব যারা, তারা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কিসের জন্য? বিরোধী মীমাংসা ও শান্তি রক্ষার জন্য। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নাম
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এটা ইংলিশে থাকতে পারে, আমি বাংলাতে উল্লেখ করেছি যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের অধিকার রক্ষায় কাজ করে? ইউনিসেফ, ইউএনআইসিইএফ, ইউনিসেফ। চতুর্থ শ্রেণী অথবা পঞ্চম শ্রেণীতে মেবি সমাজ বইয়ে জাতিসংঘ নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে। তোমরা অবশ্যই ক্লাস 4 অথবা 5, আমার খেয়াল নেই, তো সম্ভবত ক্লাস 4-এ আছে। সমাজ বইটা তোমরা চেক করে জাতিসংঘ বিষয়টা পড়ে নেবা। তো ওখানে অনেক ধরনের কিন্তু শর্টস কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবা, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে ইন্টারমিডিয়েটে। তো আমি এই ট্রিক্সটা দিলাম, তোমরা এটা কাজে লাগাও, দেখো যে অবশ্যই তোমাদের কাজে আসবে। সেই অধ্যায়টা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবা। যে তোমাদের বাড়িতে বা আশেপাশে ছোট ভাই, ছোট বোন, বাস্তি, ভাতিজা এরকম আছে না, তো তাদের বইটা তোমরা অবশ্যই চেক করে তোমরা ওইখান থেকে পড়ে নেবা। তাহলে কিন্তু তোমাদের জাতিসংঘ বিষয়ক যাবতীয় শর্টস কোশ্চেন একেবারে সহজ ভাষায় সেখানে উল্লেখ করা আছে। তো খুব সহজে কিন্তু এই ধরনের টেক রিলেটেড যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, শর্টস প্রশ্নগুলো, সেগুলো কিন্তু তোমরা এমসিকিউ আকারে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কত? 193 জন। জাতিসংঘের শান্তিরক্ষা সৈন্যদের নাম কি? ব্লু হেলমেটস। জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে ছিল না, মধ্যে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এগুলো, কিন্তু জার্মানি জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে তখন ছিল না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোন দেশকে আক্রমণ করা যাবে না? কোন দেশকে আক্রমণ করা যাবে না, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। এখানে প্রশ্নটা একটু খেয়াল করো, আমি একটু এখানে কিছু কথা বলতে চাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশকে আক্রমণ করা যাবে না, এটা অপশন হচ্ছে সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া। কিন্তু বর্তমান সময়টা দেখতে পাচ্ছ, ভারত পাকিস্তান, পাকিস্তান ভারত, হ্যাঁ, এরকম আরো কয়েকটা দেশ, যেরকম রাশিয়া, ইউক্রেন, আমাদের ইসলামিক রাষ্ট্র প্যালেস্টাইন এবং যেই ইহুদি রাষ্ট্র, এগুলোতে দেখো তারা কিন্তু ইসরায়েল, ফিলিস্তিন, মানে মানে একটা দেশ একটা দেশের সাথে কিন্তু অমানবিক, জাতিসংঘের কোনো সিগনেচার ছাড়াই অমানবিকভাবে একটা দেশ আরেকটা দেশের উপরে এরকমভাবে আক্রমণ চালাচ্ছে, জুলুম করতেছে, ক্ষমতার লড়াই চলতেছে। তো এখন এই পর্যায়ে বর্তমান সময়ে এসে কিন্তু এটা আসলে মিথ্যা, আমার মতে মিথ্যা। যাই হোক, আমরা যেটা মানে ইতিহাস যেটা পড়তেছি সেটাই আমরা আনসার করব যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশকে আক্রমণ করা যাবে না, এটা হচ্ছে সত্য। তো তৃতীয় বিশ্বযুদ্ধের নমুনাই হচ্ছে এটা, যে এই সত্যটাকে মিথ্যায় রূপান্তর করতেছে, যার ফলে আরো একটা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। জাতিসংঘের কোন সংস্থা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো, ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো। জাতিসংঘের প্রধান সাধারণ অধিবেশন প্রতি কত বছরে অনুষ্ঠিত হয়? প্রতি বছর অনুষ্ঠিত হয়। জাতিসংঘের প্রধান সাধারণ অধিবেশনটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্য হওয়ার শর্ত হলো শান্তিপূর্ণ রাষ্ট্র হওয়া, শান্তিপূর্ণ রাষ্ট্র হওয়া। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত প্রধান দলিলের নাম হচ্ছে মানবাধিকার ঘোষণা, মানবাধিকার ঘোষণা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ক্ষমতা হলো ভেটো অর্থাৎ বিরোধ ক্ষমতা, ভেটো অর্থাৎ বিরোধ ক্ষমতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ক্ষমতা হলো ভেটো ক্ষমতা অর্থাৎ বিরোধ ক্ষমতা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কোথায় হয়? নিউ ইয়র্কে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কত সদস্য নিয়ে গঠিত? 55 সদস্য। জাতিসংঘের প্রধান ধর্মনিরপেক্ষ সংস্থা কোনটি? ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো। জাতিসংঘের লক্ষ্য হলো বিশ্বে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রধানত কোথায় কাজ করে? সংঘর্ষপূর্ণ অঞ্চলে। জাতিসংঘের সাধারণ পরিষদে নতুন সদস্য যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সাধারণ পরিষদ। জাতিসংঘের সফল শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে একটি হলো সুদান শান্তিরক্ষা মিশন। স্নায়ুযুদ্ধ কখন শুরু হয়? 1947 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। স্নায়ুযুদ্ধের প্রধান দুটি পক্ষ ছিল পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহ। সমাজতান্ত্রিক
সমাজতান্ত্রিক বিশ্বের প্রধান নেতা কে ছিলেন? জোসেফ স্ট্যালিন। পুঁজিবাদী বিশ্বের প্রধান নেতা কে ছিলেন? হ্যারি ট্রুম্যান। লাল বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল? চীনে। রেড। স্নায়ুযুদ্ধের সময় কোন রাজনৈতিক সংঘাত ঘটে? রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক এই দ্বন্দ্বগুলো ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল কমিউনিজম প্রতিহত করা, অর্থাৎ কন্টেইনমেন্ট নীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কি ছিল? কন্টেইনমেন্ট নীতি, অর্থাৎ কমিউনিজম প্রতিহত করা। স্নায়ুযুদ্ধের সময় কোন ধারার বিরোধিতা বেশি ছিল? রাজনৈতিক ও আদর্শগত। সমাজতান্ত্রিক ব্লকের প্রধান দেশ কোনটি? সোভিয়েত ইউনিয়ন। নেটো গঠন করা হয় কাদের দ্বারা? পুঁজিবাদী দেশগুলো দ্বারা। তো বন্ধুরা, 30-এ 30 এমসিকিউ পেতে হলে তোমাদের কি করতে হবে এই বিষয়ে এখন বলে দিই, প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে। তো 30-এ 30 পেতে হলে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করতে হবে বেশি পরিমাণে। দ্বিতীয়ত, তোমাদের বোর্ড বইটা A to Z ভালো করে তোমাদের রিভিশন দিতে হবে, সিলেবাস অবশ্যই সিলেবাস অনুযায়ী, এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে করে তোমরা সেখানে প্রশ্নটা লিখবা, নিচে উত্তরটা লিখে রাখবা। এক কথায় তোমাদের মেন বইটা পড়বা, সেখানে যেগুলো তোমার কমন উপযোগী মনে হবে এবং যেগুলো বোর্ডে আসছে সেগুলো তোমাদের ভালো করে অ্যানালাইজ করতে হবে, ভালো করে পড়তে হবে, এবং আমার যে সাজেশনগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়বা। তো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের দেখা যাবে যে তোমরা 30-এ 30 অর্থাৎ 100% তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, 30-এ 30 পেতে হলে। এবং পরীক্ষার সময় তোমরা অবশ্যই মাথাটা ঠান্ডা রাখবা। অনেক সময় দেখা যায় যে এক্সাইটিং, মানে সবগুলো কমন পড়ে যায়, কমন পড়ার পর আমরা এক্সাইটেড হয়ে কিন্তু অনেক সময় 2-3টা সঠিক উত্তরে যাই, ভুল উত্তরটা আমরা এরকম ভাবে মার্ক করে চলে আসি। কারণ কি? কারণ আমরা কমন পড়ছি, এখন আনন্দের মানে এত আনন্দিত হয়েছি যে আমরা সঠিক উত্তরটা জানা সত্ত্বেও আমরা ভুল আনসারটা দিয়ে আসছি। তো এরকম করা যাবে না। তোমার হাতে সময় থাকবে 30 মিনিট, যেহেতু তোমার কমন পড়ছে তো সেহেতু তোমার দাগাইতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মাথা ঠান্ডা রাখে খুব শান্তভাবে পরীক্ষা দিবে। যেগুলো কমন পড়বে না সে বিষয়ে একটা কথা বলি, যে দেখতেছো যে এটা তুমি পারতেছোই না, তো তোমার সামনে পিছনে বন্ধুর হেল্প নেওয়ার চেষ্টা করবা সতর্কতার সাথে, অবশ্যই সতর্কতার সাথে। দেখা যাবে যে তুমি হয়তো বা 2টা পারো না, আরেকজন এমন আছে সেও 2টা পারে না, তুমি তাকে 2টা দিয়ে সাহায্য করবা এবং তুমি 2টা নিয়ে সাহায্য নিবা, অর্থাৎ একজন একজনকে হেল্প করলে 30-এ 30 এমসিকিউ পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা যতই ভালো স্টুডেন্ট হই না কেন অনেক সময় দেখা যায় যে 1টা 2টা এরকম হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়টাতে আমরা কি করব, একেবারে ফ্রি মাইন্ডে সবাই সবার সাথে উপকার করার চেষ্টা করব, তাহলে আশা করি আমাদের পরীক্ষা ভালো হবে। বুঝতে পারতেছো? আমি কিন্তু বলতেছি না তোমরা নকল করো, জাস্ট একজন একজনকে যদি সুযোগ পাওয়ার কি হেল্প করার চেষ্টা করবা। সমাজতান্ত্রিক ব্লকের প্রধান দেশ কোনটি? সোভিয়েত ইউনিয়ন। নেটো গঠন করা হয় কাদের দ্বারা? পুঁজিবাদী দেশগুলো দ্বারা। ওয়ারসা প্যাক্ট গঠন করেছিল সমাজতান্ত্রিক দেশগুলো। স্নায়ুযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল তোমার পারমাণবিক অস্ত্র। স্নায়ুযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল পারমাণবিক অস্ত্র। কিউবা সংকট কখন ঘটেছিল? 1962 সালে। স্নায়ুযুদ্ধের সময় কার ক্ষমতা বাড়ে? সুপার পাওয়ার তাদের। স্নায়ুযুদ্ধের পরবর্তী পর্ব হলো উত্তপ্ত যুদ্ধ। স্নায়ুযুদ্ধের মূল কারণ ছিল আদর্শগত ও রাজনৈতিক বিরোধ। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সামরিক জোট হলো ন্যাটো, ন্যাটো। সমাজতান্ত্রিক বিশ্বের পতনের সূচনা ঘটে 1991 সালে। স্নায়ুযুদ্ধের সময় কাদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে। স্নায়ুযুদ্ধের সময় কোন দেশ পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয়? জার্মানি। স্নায়ুযুদ্ধের সময় কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের নাম হলো কিউবা সংকট। স্নায়ুযুদ্ধের সময় কোন নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন পরিচালিত হয়েছিল? জোসেফ স্ট্যালিন। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হ্যারি এস ট্রুম্যান। স্নায়ুযুদ্ধের পর বিশ্বের 2 প্রধান শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। স্নায়ুযুদ্ধের সময় বিশ্বে উত্তেজনার কারণ ছিল রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের সময় ন্যাটো জোটের সদর দপ্তর কোথায় ছিল? তোমার ছিল ব্রাসেলসে।
সমাজতান্ত্রিক বিশ্ব থেকে কোন দেশ আলাদা হয়ে যায় 1949 সালে? চীন। এবার প্রশ্নটা এরকম হতে পারে যে সমাজতান্ত্রিক বিশ্ব থেকে 1949 সালে চীন কোন কত সালে আলাদা হয়ে যায়, মানে এই প্রশ্নটা একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। সেজন্য তোমাদেরকে বলবো যতগুলো প্রশ্ন তোমরা পড়েছো সেগুলো ভালো করে তোমরা খেয়াল করবা, যেন প্রশ্ন থেকে উত্তর থেকে যখন প্রশ্ন হবে তখন তুমি যেন উত্তরটা দিতে পারো। অর্থাৎ উত্তর থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং প্রশ্ন থেকেই প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এরকমটা এলোমেলো হতে পারে, সেদিকে তোমরা খেয়াল রাখবা। স্নায়ুযুদ্ধের সময় অস্ত্র প্রতিযোগিতা কাকে বলে? অস্ত্রের দৌড় বা রেস। স্নায়ুযুদ্ধের সময় স্নায়ুযুদ্ধ শেষ হয় কিভাবে? সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। স্নায়ুযুদ্ধের সময় কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি? ভার্সাই চুক্তিটা তখন স্বাক্ষরিত হয়নি। স্নায়ুযুদ্ধের সময় স্বাক্ষরিত হয় হেলসিঙ্কি চুক্তি, আর্মস রিডাকশন চুক্তি, সল চুক্তি, আরো কিছু চুক্তি সে সময় হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল। তো তোমরা অবশ্যই স্নায়ুযুদ্ধের সময় কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেগুলো পড়ে নেবা। যখন তোমাদের বহুপদীর প্রশ্ন আসবে তখন তোমরা আনসার করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককে বুট বইটা ভালো করে পড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের। এবং একটা কথা বলি, তোমরা হয়তো বা ভিডিওটা শেষ পর্যন্ত এসে বের হয়ে চলে যাবা, একটা কথা শুনে যাও যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং অন্যান্য যে বিষয়ে যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই ভিডিও আপলোড করা হয়েছে কিছু, তো ভবিষ্যতে ভিডিও আপলোড করা হবে। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করো, প্লেলিস্ট চেক করলে তোমরা তোমাদের সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবা। এমসিকিউ সাজেশন দেওয়া হয়েছে, ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করো, প্লেলিস্ট চেক করলেই হবে। এবং যেগুলো ভিডিও আপলোড করা হয়নি সেগুলো ভিডিও আপলোড করা হবে, এজন্য তোমরা ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ক্লাসটা, ইতিহাস দ্বিতীয় পত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো আশা করি এগুলো থেকে 100% কমন পড়বে। আর তোমাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তোমরা অবশ্যই মানসিকভাবে আমাকে হেল্প করো যেন তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারে। তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা কেমন হলো কমেন্ট করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।